আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকগণ, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আমিও ভালো আছি। সম্মানিত দর্শকগণ, আজকে শত্রুকে সমূলে ধ্বংস করা তদবির নিয়ে উপস্থিত হয়েছি। শত্রু ব্যবসা বাণিজ্য ধন সম্পদ সব দিক দিয়ে সে ধ্বংস হয়ে যাবে, সে সব কিছু শেষ হয়ে যাবে আস্তে আস্তে, ঠিক আছে? সমূলে সে ধ্বংস হয়ে যাবে, চারদিকে অন্ধকার দেখবে। শত্রুকে এই তদবিরটার মাধ্যমে আপনি ধ্বংস করে দিতে পারবেন। তারা অত্যাচার করে, বিনা কারণে মানুষকে ক্ষতি করে, অত্যাচার করে, টর্চার করে। ওই সমস্ত শত্রুদেরকে একেবারে সমূলে ধ্বংস করে দিতে পারবেন। তার ব্যবসা বাণিজ্য, বাড়ি ঘর, ধন সম্পদ সব ধ্বংস হয়ে যাবে, সে চোখে অন্ধকার দেখবে। তো যারা আপনারা এই ভিডিওটা দেখতেছেন, তদবিরের নিয়ম কারণ আমি ভালোভাবে সব কিছু বলে দেব। তদবিরের অনুমতি পেতে হলে ভিডিওতে একটা লাইক করতে হবে, শেয়ার করতে হবে, আর কমেন্টে বলবেন যে আমি অনুমতি চাই, তাহলে অনুমতি পেয়ে যাবেন, ঠিক আছে? আর অনুমতি তো পেয়ে গেলেন, এই কটা কাজ করলে অনুমতির পাশাপাশি নিয়মটা কোন নিয়মে করলে আপনার কাজ হবে এই নিয়মটা জানতে হবে, ঠিক আছে? তো এই তদবিরটা লেখার জন্য বাজার থেকে বোসপাতা কিনে আনবেন। বোসপাতার পরে তারপরে আসে জাফরান কালি আর গোরসন। হ্যাঁ, গোরসন এক পদের কালি পাওয়া যায়, গোরসন না জানি গোরসন বলে কালি। গোরসনের সাথে জাফরান কালির সাথে গোরসন মিক্স করে আপনারা শনিবার দিন যখন সকালে সূর্য উঠবে তখন পাক পবিত্র হয়ে যায় নামাজে বসে সামনে মোমবাতি আগরবাতি জ্বালাবেন। আর এই যাকে ক্ষতি করার জন্য করবেন এটা কাউকে বলবেন না, মনেরটা মনে রাখবেন যে আমি তাকে ক্ষতি করতেছি, এটা কাউকে বলবেন না, ঠিক আছে? আর আল্লাহর উপর ভরসা রাখবেন, 100% কাজ হবে এরকম চিন্তা ভাবনা রাখবেন, মনে মনে খুঁতখুঁতি রাখবেন না। পাক পবিত্র হয়ে শনিবার যখন সূর্য উঠবে সকালে জায়নামাজে বসে একটা কামরা রুমের ভিতরে চলে যাবেন, দরজা আটকায়া এই তদবিরটা লিখবেন। বোসপাতার উপরে জাফরান কালির সাথে গোরসন মিক্স করে আপনি এই নকশাটা লিখবেন বোসপাতার উপরে। গোরসন আপনারা পাবেন কোথায়? যেটা হলো যারা তাবিজ তোমার বেশে, তাবিজ তোমার কবিরাজি জিনিসপত্র বেশে, তাদের কাছে গেলে পাবেন, ঠিক আছে? তো বোসপাতার উপরে এই নকশাটা লেখার পরে আপনারা এই মাদলিতে ভরবেন। বাজার থেকে একটা মাদলি কিনে আনবেন। তাবিজ ফাঁক ফুক যাতে না থাকে ভালোভাবে দেখবেন, কোনো ছিদ্র যাতে না থাকে, কারণ ছিদ্র থাকলে দেখা যায় পানি ঢুকে তাবিজ নষ্ট হয়ে যায়। তো আনার পরে এই নকশা লেখার পরে এই নকশার নিচে শত্রুর নাম এবং শত্রুর পিতার নাম, এখানে লেখছে শত্রুর নাম বিন শত্রুর পিতার নাম। তো এখানে আপনি যদি শত্রু মেয়ে হয় এখানে এই শত্রুর নাম লাগবেন, মেয়ের নাম, মাঝখানে লাগবেন বিনতে বর্ষা বিন। তো এনে শুধু এই বিনটা শুধু ছেলেদের ক্ষেত্রে হয়। আর যদি শত্রু আপনার মেয়ে হয়ে থাকে তাহলে মেয়ের নাম শত্রুর নাম মাঝখানে বর্ষা বিন তয়কারেতে যোগ করবেন, এখানে বিনতে লিখে তারপরে শত্রু মায়ের নাম। আর শত্রু যদি ছেলে হয় এখানে এই ছেলের নাম লিখবেন, পরে মাঝখানে বিন থাকবে, শুধু বিন, এখানে যেটা আছে সেটাই বিন, পরে শত্রু বাবার নাম, ঠিক আছে? ছেলের বাবার নাম লিখে এই নকশাটা বাস করে মাদলির ভিতরে ঢুকাইবেন। ঢুকাইয়া মোম দিয়ে আটকাইয়া আপনারা এটা কি করবেন, সোজা চলে যাবেন নদীতে। কারোর সাথে কথা বলবেন না। নদীতে যে তাবিজের মোম দিয়ে মুখ কিন্তু আটকায় দিবেন। এই তাবিজটা নদীতে জোরে নিক্ষেপ করবেন। নিক্ষেপ করলে নদীতে পড়বে, তারপরে দেখবেন শত্রু অতি দ্রুত সে ধ্বংস হয়ে যাবে। ব্যবসা বাণিজ্য, তার বাড়িঘর, অত সামনে সব ধ্বংস হয়ে যাবে, সে সমূলে নির্মূল হয়ে যাবে এবং অন্ধকার দেখবে চোখে, ঠিক আছে? তো তদবিরটা বিনা কারণে কাউকে ক্ষতি করার জন্য করবেন না। তো আশা করি আমার কথা বুঝতে পারছেন। তো এতটুকুই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।